উপবৃত্তির টাকা বাড়ালে প্রাথমিক শিক্ষার্থী আরও বাড়বে বলে মনে করছে সরকার। শিশুদের বিদ্যালয়মুখী করতে 2 দশকের বেশি সময় ধরে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিচ্ছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পর ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে উপবৃত্তির আওতায় প্রায় 86 লাখ শিক্ষার্থী। দেশের বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে। এককালীন পোশাক ভাতাসহ চালু হচ্ছে আরও সুবিধা। অভিভাবক বিশিষ্টজনদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপবৃত্তি দ্বিগুণ করার এ উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপবৃত্তির শাখার তথ্য মতে বর্তমানে প্রাক প্রাথমিকের একজন শিক্ষার্থী মাসিক 75 টাকা হারে উপবৃত্তির টাকা পায়। প্রাথমিককে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 150 টাকা, যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরা 200 টাকা হারে মাসিক উপবৃত্তি পায়। বছরে 2 বার মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয়। উপবৃত্তি শাখার কর্মকর্তা বলেন, নতুন প্রস্তাবে সবার জন্য সমান হারে উপবৃত্তি করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদন হলে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাসিক 300 টাকা হারে 6 মাসে 1800 টাকা উপবৃত্তির টাকা পাবে। যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরাও মাসিক 300 টাকা হারে উপবৃত্তি পাবে। যদি এই প্রস্তাব অনুমোদন হয়ে আসে তাহলে চলতি 2025 অর্থবছরের দ্বিতীয় ধাপে অর্থাৎ জানুয়ারি থেকে জুন বাড়তি হারে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা দেওয়া হতে পারে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, সমযোগ।